ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা জান, কেন আপনি হাসছেন? মায়ার নবী ডাক দিয়ে বলেন, আব্বা জান, এই মাত্র জিবরাইল আমার কাছে আসছে, আসার পরে একটা তোমার ব্যাপারে সুসংবাদ জানা দিছে। বলে, আব্বা এজন্য হাসেন? বলে, না, এজন্যও তো হাসি না। বলে, তাহলে কেন হাসি? বলে, আমি এজন্যই হাসতেছি, এর আগে আপনি বলেন জিবরাইল আপনার কাছে আসিয়া কি সুসংবাদ দিয়া গেলেন? তখন মায়ার নবী ডাক দিয়া বলে, ও মা ফাতেমা রে, জিবরাইল আসিয়া এই মাত্র আমার কাছে একটা সুসংবাদ জানা দিছে। ফাতেমা রে, তুমি হলো এই দুনিয়া থেকে আমার আল্লাহ তোমার উপরে বড় খুশি হইয়া তোমারে এমন একটা সুসংবাদ জানা দিলেন। সেই সুসংবাদটা কি ফাতেমা জানো? সেই সুসংবাদটা হলো জান্নাতে যতগুলা মহিলা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী আমার আল্লাহ তোমাকে বানায় দিবি। বলে, আব্বা এজন্যই হাসেন? বলে, না, এজন্য হাসবো না। ভাই, তাহলে কেন হাসেন? বলে, মাগো, আশ্চর্যের বিষয়, তুমি যেহেতু জান্নাতের সর্দারিনী হইবা, কিন্তু তুমি কিন্তু আগে জান্নাতে যাইতে পারবা না। সুবহানাল্লাহ। বলে, আব্বা এটা আবার কি কইলেন? আমি যদি জান্নাতের সর্দার হই তাহলে আমার আগে আবার যাইব? বলে, মাগো, তুমি জান্নাতের সর্দারিনী হইবা, কিন্তু তুমি জান্নাতে আগে যাইতে পারবা না। তোমার আগে একজন মহিলা, তোমার আগে একজন মা জান্নাতে যাবে। তিনি দুনিয়াতে কোনো নবীর স্ত্রী না, দুনিয়াতে কোনো নবীর মেয়েও না, কন্যাও না, তিনি একজন সাধারণ কাঠুরিয়ার স্ত্রী। সুবহানাল্লাহ। কয়, আব্বা কোন ধরনের কথা আপনি বলেন? আল্লাহ যেহেতু আমার জান্নাতের সর্দারিনী বানাইলে, আমি কেন জান্নাতে সবার আগে যাইতে পারবো না? বলে, তুমি কি দেখতে চাও এমন মহিলা? বলে, হ্যাঁ। বলে, যাও অমুক এলাকার ভিতরে যাও, জঙ্গলের কিনারায় পাশে একটা অমুক বাড়ি আছে, যাও, যাইয়া দেখবা ওই ঘরের ভিতরে একটা মহিলা আছে। ওই মহিলা মাগো তোমার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আশ্চর্যের বিষয় না? ভাই, আমারে সর্দার বানায় দিছে, আমি বলে আগে যাইতে পারতাম। একটা আশ্চর্যের বিষয়, এমন কোন মহিলা আছে যে সর্দারের আগে জান্নাতে যাইবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলা শুরু করলেন, কে এমন মহিলা আছে, কোন মহিলা আমার আগে জান্নাতে যাইবে? যাওয়ার পরে হাঁটতে হাঁটতে চলে গেছে। যাওয়ার পরে দরজায় আওয়াজ দিছে, ভিতরে কেউ আছে? ভিতর থেকে আওয়াজ আসে, কে? বাহির থেকে কে আওয়াজ দেন? বলে, মা, আমি হলাম মুহাম্মাদের কন্যা ফাতেমা। সুবহানাল্লাহ। বলে, তখন ভিতর থেকে কান্না জড়িত আওয়াজ দিয়ে বলে, মাগো, আমার মনের বড় তামান্না, আমার মনের বড় আশা। বলে, মাগো, আপনি কেন কান্দেন? ও মাগো, কেন আপনি কান্দে? বলে, মা, আমার মনের বড় একটা তামান্না, বড় একটা আশা, আমি মনটা ভরে আর দুই চোখ দিয়া তোমারে দেখবো। কিন্তু মাগো, দুঃখের বিষয় জানো, ও আমার এলাকার আম্মা জানেরা, ভালো করে শুনো। বলতেছে, মা ফাতেমা রে, আমার মনের মধ্যে বড় দুঃখ, আমার স্বামী তো এখন বাড়িতে নাই। ও মা, দরজাটা খুলো, তোমার সাথে ভিতরে বসে আমি ফাতেমা কথা বলতে চাই। ভিতর থেকে আওয়াজ দেয়। যদি আমগো মহিলা হইতো বলা লাগতো না,
সাথে সাথে দরজা খুলে দিল। মায়ে ডাক দেয়া বলে, মা ফাতেমা দুঃখের বিষয়ে কেন কান্দে? মাগো, আমার স্বামী তো এখন বাড়িতে নাই, কাজে চলে গেছে। আমার স্বামী কাজে চলে গেছে, এখন তো মা আমি দরজাটা খুলতে পারবো না। ও মা, আগামীকালকে তুমি আসবা। আমার স্বামী আজকে বাড়িতে আসলে